নির্বাচন এলেই বাড়ে অপরাধীদের তৎপরতা, বাড়ে টার্গেট কিলিং এর প্রবণতা। এই কিলিং মিশনের বেশিরভাগই অস্ত্র আসে সীমান্তবর্তী এলাকা দিয়ে। ভোটের মাঠের নিয়ন্ত্রণ, এলাকার আধিপত্য কিংবা টাকার বিনিময়ে কাজ করেন ভাড়াটে কিলাররা। গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী সীমান্তবর্তী কয়েকটি জেলা দিয়ে অবৈধ অস্ত্র ঢুকেছে। এখনো পুরোপুরি উদ্ধার হয়নি জুলাই আন্দোলনে লুট হওয়া অস্ত্র। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন এসব অস্ত্র ব্যবহার হতে পারে নির্বাচন কেন্দ্রিক সহিংসতায়। সীমান্ত হয়ে যে অবৈধ অস্ত্রের প্রবেশের যে অভিযোগ আছে, সেটি একটি সুষ্ঠু নির্বাচনের প্রশ্নে বলুন অথবা নাগরিক নিরাপত্তার ক্ষেত্রে বলুন, সেটি সবসময় সংখ্যার এবং উদ্বেগ একই সাথে নে দুই বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমক হালাল সল্টেড বিস্কুট। এবং অস্ত্রগুলো যে বা যারা নিয়ে আসার চেষ্টা করছে অথবা নানা প্রক্রিয়ায় নিয়ে আসছে, তাদের এর পেছনের যে মোটিভগুলো আইন শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সেটি উদ্ঘাটন করে যারা জড়িত, যাদের জন্য অস্ত্রগুলো নিয়ে আসা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভোটের আগে ও পরে আইন শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে বিশেষ পরিকল্পনার কথা জানিয়েছে। পুলিশ বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তারা সচেষ্ট। কিছু কিছু আসনে দেখা গেছে হয়তোবা সন্ত্রাসী তৎপরতা থাকতে পারে, কিছু কিছু আসনে হয়তোবা ভোট কেন্দ্র দখলের চেষ্টা থাকতে পারে। এগুলো আমাদের কাছে যথেষ্ট গোয়েন্দা তথ্য আছে এবং ওই গোয়েন্দা তথ্যের আলোকেই আমরা এবার বিশ্লেষণ করেছি এবং যেখানে যে পরিমাণ ঝুঁকি সেই বিষয়ে আমরা আগাম ব্যবস্থা নিচ্ছি এবং এই জন্য আমাদের গোয়েন্দা নজরদারি নিয়মিত টহল এবং নির্বাচনের দিন আমাদের যথাসম্ভব ফোর্স সেখানে মোতায়েন থাকবে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে অপরাধ দমনের পাশাপাশি এসব অবৈধ অস্ত্রের তৎপরতা ঠেকানোই এখন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বড় চ্যালেঞ্জ। ইদ্রিস আলম, দেশ টিভি, ঢাকা।